নামাজ যেমন ফরজ তেমনি জাকাত ফরজ। কেউ নামাজ পড়ে সারা জীবন, জাকাত ফরজ হয়েছে, জাকাত দেয় না, ওর ওই নামাজের এক পয়সার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। কারণ যে জাকাত দেয় না ও জাহান্নামী। সূরা তাওবা আয়াত নম্বর 34 এবং 35। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা সোনা এবং রূপা জমা করে রাখে এবং তার হক আদায় করে না, অর্থাৎ জাকাত দেয় না, কিয়ামতের দিন জাহান্নামের আগুনে সোনা রূপা তাপ দিয়ে তার পিঠে কপালে সেকা দেওয়া হবে, আর বলা হবে, এই হলো তোমার সেই জমানো সম্পদ যা তুমি জাকাত না দিয়ে জমিয়েছিলে। এই জন্য নামাজের যেভাবে আমরা গুরুত্ব দিই, জাকাতের ওয়াজ হুজুররাও করে না, সাধারণ মানুষও বোঝে না। কিন্তু জাকাত দেওয়াটা যেমন ফরজ, জাকাত দেওয়ার আগে আপনার কতটুকু সম্পদ আছে এটা হিসাব করা ফরজ। হিসাব করার পরে যদি জাকাত পরিমাণ সম্পদ হয় দেয়া ফরজ, না হলে না দেয়া ফরজ। এই জন্য আগে আপনার হিসাব করতে হবে। আপনার 5,000 টাকা আছে, তা 5,000 টাকায় আগে আপনাকে হিসাব করতে হবে যে আমার কাছে এই কয় টাকা আছে, জাকাত হয়েছে কিনা। এই হিসাব করাটা আছে ফরজ। এরপরে যদি নিসাব পরিমাণ হয়, জাকাত দেয়া ফরজ। এই জন্য অনেক মানুষ রোজা রাখবে না, কিন্তু জাকাত ফরজ হয়েছে, জাকাত দেবে না। অনেক মানুষ এই বাংলার জমিনে আছে, ওদের রোজার এক পয়সারও আল্লাহর কাছে কোনো দাম নাই। ওই যে হাদিসটা পড়েছিলাম, হাদিসের বাকি অংশ, ফাইদা ফাআলু আসামি মিন্নি দিমাউহুম ওয়া আমওয়ালাহুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কালেমার সাক্ষ্য দেবে, নামাজ পড়বে, জাকাত দেবে, রোজা রাখবে, তাহলে আমি নবীর পক্ষ থেকে তার জীবন এবং সম্পদের নিরাপত্তার দায়িত্ব নিয়ে নিলাম। তাহলে আমি দায়িত্ব নিয়ে নিলাম। এই জন্য জাকাতের এত গুরুত্ব। প্রিয় ভাইয়েরা, জাকাত সম্পদকে পবিত্র করে দেয়, জাকাত মালকে পবিত্র করে দেয়। আর যারা জাকাত জমায়, এদের ব্যাপারে ছোট্ট একটি সূরার ভিতরে আমাদের অনেকেরই মুখস্থ আছে। পবিত্র কোরআনের 104 নম্বর সূরা, পুরো সূরাটাই এই ব্যাপারে দুইটা বিষয় নিয়ে আলোকপাত করা হয়েছে। একটা আছে গীবত, আর একটা আছে জাকাত সম্পর্কে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা সামনে এবং পিছনে মানুষের নিন্দা করে। আর কি করে? আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা, আর যারা সম্পদ জমা করে আর বারবার গণনা করে, আর সম্পদের উপরেই সে নির্ভর করে, মনে করে সম্পদ আমাকে সে অমর করে রাখবে। ইয়াহসাবু আন্নাহু মালাহু আখলাদা কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা, কখনো এটা হবে না। আল্লাহ ধমক দিয়ে বলতেছেন এটা কোনোদিন সম্ভব না, বরং সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুতামায়, যে জাকাত না দিয়ে সম্পদ জমিয়েছে আর মানুষের সামনে এবং পিছনে নিন্দা করেছে। কি শাস্তি হবে তার? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নারুল্লাহ, এ নিক্ষিপ্ত হবে আল্লাহর আগুনে। পবিত্র কোরআনে 6236টা আয়াত আছে। এই 6236টা আয়াতের ভিতরে এই একটা জায়গায় আল্লাহ জাহান্নামের আগুনকে, শুধু আগুনের আগে আল্লাহ নিজের শব্দটা ব্যবহার করেছেন। টোটাল কোরআনে আর এই শব্দটা কোথাও নাই। এখানে আল্লাহ বলছেন নারুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর প্রজ্বলিত আগুন, যে আগুনের ভিতরে যখন তাদেরকে নিক্ষিপ্ত করা হবে, কলিজা পর্যন্ত পুড়িয়ে সারখার করে দেবে। বলেন নাউযুবিল্লাহ। ফি আমাদিম মুমাদ্দাদা, একদিন দুই দিন না, স্থায়ীভাবে সেখানে তারা নিক্ষিপ্ত হবে, সেখানে তারা থাকবে। এই জন্য জাকাত দিতে হবে। প্রিয় ভাইরা, রমজানে সাধারণত আমাদের বাঙালিরা জাকাত দেয়। এই জন্য আগে আপনি এখন থেকে সম্পদের হিসাব করেন, ব্যাংকে আছে কত টাকা, জমি বন্ধক রাখা কত টাকা, এরপরে আপনার কর্জে হাসানা দেয়া আছে কত টাকা, আর একজনের কাছে পাবেন কত টাকা, সব মিলিয়ে গরু আছে কয়টা, ছাগল আছে কয়টা, ব্যবসায়িক সম্পদ আছে কতগুলো, কত টাকার, এইবার ধান আছে কয় মন, পাট আছে কয় মন ঘরে, সব কিছু হিসাব করে, তারপরে সোনা গয়না আছে কয় ভরি, রূপা আছে কয় ভরি, ইত্যাদি সব কিছু হিসাব করে আপনি দেখবেন নিসাব পরিমাণ সম্পদ হয়েছে কিনা। নিসাব পরিমাণ সম্পদ হচ্ছে 52.5 রূপার। আপনি যেখানে বাস করেন ওই বাজারের যে মূল্য ওইটা ধর্তব্য হবে। অথবা আপনি 7.5 ভরি সোনা সম পরিমাণও ধরতে পারেন, দুটার যে কোনো একটা ধরতে পারেন। স্বচ্ছতার ক্ষেত্রে আপনি ছোটটাও ধরতে পারেন, আর যদি আপনি এটা না ধরে বড়টা ধরেন তাও জায়েজ আছে। দুটোর পক্ষে আলেমদের মত আছে।
এই জন্য প্রথমে আমি এই মেসেজটা আপনাদেরকে দিয়ে দিলাম, প্রিয় ভাইরা, যাতে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাতের ব্যাপারে আমার কাছে আর প্রশ্ন না করে যে তুমি তো তোমার গ্রামবাসীকে যাকাত সম্পর্কে সতর্ক করো নাই। কারণ যাকাত যারা দেবে না তারা হচ্ছে মুশরিক। সূরা হামিম সেজদা 7 নম্বর আয়াত আল্লাহ বলছেন, যারা আমার দেয়া সম্পদ থেকে নির্ধারিত অংশ ব্যয় করে না এরা মুশরিক। যখন মারা যাবে হরিপদ কালীপদ জাহান্নামে যেখানে থাকবে, যাকাত অনাদায়ী আব্দুর রহমান সুলতান মোহাম্মদ জাকির তারাও সেখানে থাকবে, এদের ভিতরে কোনো পার্থক্য নাই। এই জন্য আল্লাহর যে খাত আর যাকাত দিতে হবে আল্লাহর নির্ধারিত 8টা খাতে। মসজিদ মাদ্রাসায় যাকাত দেওয়া জায়েজ নাই। যাকাত কোথায় দিতে হবে? সূরা তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট করে 8টা খাতের কথা বলেছেন এখানে, এর বাইরে কোথাও যাকাত দেওয়া জায়েজ নাই। এই রমজান মাসের ফজিলাত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা দাখালা রমাদান, যখন তোমাদের মাঝে রমজান মাস প্রবেশ করে অথবা তোমরা রমজান মাসে প্রবেশ করো, ফুতিহাত আবওয়াবুস সামাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকাশে যত বরকতের দরজা আছে সব আল্লাহ খুলে দেয়। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সব দরজাগুলো খুলে দেয়। গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের যত দরজা আছে আল্লাহ বন্ধ করে দেয়। সুলসিলাতি শায়াতিন, অপর বর্ণনা রয়েছে সুফিদাতুস শায়াতিন, শয়তানের পায়ে শিকল দিয়ে আটকে রাখা হয়। ফুতিহাত আবওয়াবুর রাহমা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, রহমত, অনুগ্রহ, অনুকম্পার সব দরজা বান্দার জন্য ওপেন করে দেয়া হয়। এই রহমতের মাস, এই মাসে এই কোরআন নাজিল হয়েছে। এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রোজাকে ফরজ করেছে। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারা আয়াত নম্বর 183 183 আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা যারা ঈমান এনেছো, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলছেন, তোমরা যারা ঈমান এনেছো তোমরা শোনো, তোমাদের উপরে রমজানের রোজা রাখাকে ফরজ করে দেয়া হয়েছে। রোজা আছে 6 প্রকার, সব রোজা রাখা ফরজ না, কিন্তু 6 প্রকার রোজা আছে। ফরজ রোজা, ওয়াজিব রোজা, সুন্নাত রোজা, নফল রোজা, মাকরু রোজা, হারাম রোজা। কয় প্রকার হলো? 6 প্রকার রোজা আছে। রমজান মাসের রোজা রাখা হচ্ছে ফরজ, মান্নতের রোজা রাখা হচ্ছে ওয়াজিব। প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 তারিখ রোজা রাখা সুন্নাত। সোমবার, বৃহস্পতিবার রোজা রাখা সুন্নাত। মুহররম মাসের 10 এবং 9 এবং 10 তারিখ অথবা 10 এবং 11 তারিখ রোজা রাখা সুন্নাত। বাকি যে কোনো দিন রোজা রাখা নফল। আর হারাম রোজা আছে ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহা দিন সহ পরবর্তী 3 দিন। এই 5 দিন রোজা রাখা আছে হারাম। আমার প্রিয় ভাইরা, রমজানের রোজা রাখা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে আমি ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তী জাতিদের উপরে। এই রোজা রাখা শুধু আমাদের জন্য ফরজ নয়, বরং আমাদের পূর্বে যত নবী রাসূল এসেছে এবং নবী রাসূলদের দাওয়াতে যারা ঈমান এনেছে তাদের উপরেও এই রোজার বিধান ছিল। তার ভিতরে কয়েকজন নবীর নাম আমি উল্লেখ করছি। মূসা আলাইহিস সালামের উপরে রোজা রাখা ফরজ ছিল 40 দিন। কয় দিন? দাউদ আলাইহিস সালামের উপরে রোজা রাখা ফরজ ছিল সারা বছর, একদিন পর একদিন। তাহলে কত রোজা রাখতে হতো? এভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন মাত্র 30টা রোজা অথবা 29টা। 30টা হতে পারে, 29টা হতে পারে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি রোজা তোমাদের উপরে ফরজ করেছি, তার কারণ হলো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়াবান হতে পারো। মূল মেসেজটা কিন্তু এবার দিচ্ছি, তাকওয়াবান হতে পারো। রোজা রাখলেই সে তাকওয়াবান হয়ে যাবে, বিষয়টি কিন্তু এমন নয়। রোজা রেখেও অনেকে রোজা বিড়ি দিয়ে ইফতার করে, এরকম লোক আছে না নাই?
বিড়ি দিয়ে ইফতার করে, আবার বিড়িও খায়, রোজাও রাখে, এরকম লোক আছে না নাই? রাহমাতাল লিল আলামিন বলেন, একদিনের জন্য বা একবারের জন্য যে ব্যক্তি নেশা করে 40 দিনের কোনো ইবাদত আল্লাহ তার গ্রহণ করে না। যে ব্যক্তি প্রতিদিন 20টা বা 25টা সোনালী বিড়ি টানে, তার কত দিনের ইবাদত শেষ হয়ে গেছে এবার একটু হিসাব করে দেখুন। আমার প্রিয় ভাইয়েরা, বিড়ি খাওয়া যেমন হারাম, রোজা রাখা ফরজ। কখনো হারাম আর হালাল কোনোদিন এক হতে পারে না। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলেছেন, যার শরীরে 1 লুকমা পরিমাণ হারাম খাদ্য প্রবেশ করেছে, ওই দেহ, ওই রক্ত, ওই মাংস আল্লাহর জান্নাতে যাবে না। নেশা করা সম্পূর্ণ হারাম। বিড়ির ব্যাপারে কোরআনে আয়াত আছে, হুজুররা তো খুঁজে পায় না এগুলো। সূরা বাকারার 195 নম্বর আয়াতে আল্লাহ বিড়ির কথা বলতেছে, আর হাদিসে তো কত আছে তার কোনো হিসাব নাই। বাইবেলে বিড়ি খাওয়া হারাম করা হয়েছে, ত্রিপিটকে বিড়ি খাওয়া হারাম করা হয়েছে, জেন্দাবেস্তায় বিড়ি খাওয়া হারাম করা হয়েছে, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, সামবেদ, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সব গ্রন্থে বিড়ি খাওয়া হারাম করা হয়েছে। এই যে আমাদের আঙ্কেলের একটা বই আছে, আপনারা হয়তো গ্রামের লোক তো এই জন্য অনেকে জানেন না, ইনি একটা বিশাল একটা বই লিখেছে, আপনারা জানেন সেটা? স্বধর্ম কি যেন শ্রেয়ান, স্বধর্ম শ্রেয়ান বইটার নাম। আমাকে হাদিয়া দিয়েছিল প্রায় 1-2 বছর আগে, আমার নামটা মনে আছে। এই বইটা যদি আপনারা পড়েন, আমাদের গ্রামের একজনের লেখা একটা বই, বিভিন্ন তুলনামূলক ধর্মের উপরে এই বইটা লেখা। আপনারা যদি পারেন এনার কাছ থেকে নিয়ে বইটা পড়বেন। প্রিয় ভাইরা, এই বইতে অন্যান্য ধর্মের সাথে ইসলাম ধর্মের চমৎকার মিল তুলে ধরা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 64 নম্বর আয়াতে বলছেন, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম। হে রাসূল, আপনি ওয়া মুসলিমদেরকে আহ্বান করে বলুন যে তোমরা এমন একটা কথায় আসো যে কথাটা আমাদের ও তোমাদের মধ্যে এক। কি সেই কথাটা? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া আর কারো গোলামি করি না। ওয়ালা নুশরিকা বিহি শাইয়া, আসো আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করব না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আমরা আল্লাহ ব্যতীত কোনো মানুষ, কোনো বস্তুকে ইলাহ রূপে গ্রহণ করব না। ফাইন তাওয়াল্লাম, এই দাওয়াতটা দেওয়ার পরে যদি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ এরা যদি মুখ ফিরেই নিয়ে যায়, তবে তুমি বলো ফাকুলু শাহাদু, তুমি বলো বি আন্না মুসলিমুন, আমি একজন মুসলমান। এসে অমুসলিমদেরকে দাওয়াত দেওয়ার ব্যাপারে আল্লাহ কোরআনের আয়াতটা দিয়েছেন। তাহলে কিভাবে দাওয়াত দেবো? মানে ইনি যে বইতে লেখছে, আমি হুবহু সেই কথাগুলো বলতেছি। যেমন ধরুন, আল্লাহ এখানে বলছেন যে অমুসলিমদেরকে ডাকতেছেন, যে হে নবী তুমি অমুসলিমদেরকে ডাক দিয়ে বলো তোমাদের এবং আমাদের মধ্যে যে কথা মিল আছে ওই কথার উপর আমরা অন্তত একমত হয়ে যাই। প্রথম কথাটা হবে এক আল্লাহকে বিশ্বাস করতে হবে। তো কোরআনে বলা হয়েছে কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক এবং অদ্বিতীয়। হিন্দুদের ধর্মগ্রন্থে ঋগ্বেদে বলা হয়েছে ইকাম এভিদ্বিতীয়ম, স্রষ্টা কেবল একজন, দ্বিতীয় আর কেউ নেই। যজুর্বেদে বলা হয়েছে 32 অধ্যায়ের 3 পরিচ্ছেদে না তাস্তি প্রতিমা আস্তি, স্রষ্টার কোনো মূর্তি নেই, কোনো পুতুল নেই, তার কোনো প্রতিমা নেই। কোরআনে একই কথা বলছেন সূরা ইখলাসের 4 নম্বর আয়াতে এবং সূরা শুরার 13 নম্বর আয়াতে আছে লাইসাকা মিসলু শাই, আল্লাহর কোনো সাদৃশ্য নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার মতো আর কোনো কিছুই নাই। সুবহানাল্লাহ বললেন না? এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুসলিমদেরকে দাওয়াত দাও। এই আঙ্কেল ওনার বইটাতে এভাবে চমৎকারভাবে তুলে ধরেছেন। আপনারা গ্রামের মানুষরা তো মানুষ, ওই যে গোয়ালির গাছ গরুতি খায় না, একটা কথা আছে না, ওনার বইটা নিয়ে পড়বেন। আমার একটা বই লেখা আছে মানবদেহে ধূমপান এবং মাদকের ক্ষতিকর প্রভাব। এইখানে এই বইটা যদি কারো কাছে থেকে থাকে আপনারা নিয়ে পড়বেন। আমার কাছে নেই আর বই, আপনারা যদি থেকে থাকে নিয়ে পড়বেন, ওই মামুনির কাছে আছে। বিড়ি খাওয়া যে হারাম, কোরআনে কত আয়াত আছে আর কত হাদিস আছে, ওইখানে আপনারা আরবি, ইংরেজি এবং বাংলা 3টা ভার্সনে পাবেন। আমার প্রিয় ভাইরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলতেছিলেন, আমি রোজাকে ফরজ করেছি, রোজার কথা বলতে গিয়ে এত কথা বললাম যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনের মাঝে একটা ডায়ালগ হলো। ডায়ালগটা ছিল, কাব জিজ্ঞাসা করতেছে, ওমর তুমি কি জানো মা হুয়া তাকওয়া, তাকওয়া কি? আমাদের দেশে সাধারণত তাকওয়া শব্দের ব্যাখ্যা করা হয় আল্লাহ ভীতি, খোদা ভীতি। এর বাইরে খুব একটা কেউ আমি জাতি দেখি নাই, কিন্তু এই কোনোটাই যথাযথ অর্থ না।
তাকওয়া শব্দের অর্থ হচ্ছে সাবধান থাকা, সতর্ক থাকা। যেমন সূরা ফাতিহার একটি আয়াতের অর্থ করি, আমরা অনুবাদ করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে তুমি সরল সঠিক রাস্তা দেখাও। এটা ভুল অনুবাদ। এখানে অনুবাদ হবে আল্লাহ তুমি আমাকে সরল সঠিক স্থায়ী রাস্তা দেখাও। কারণ আপনি সরল পথ চাইলেন, কিছুদিন পরে গোমরা হয়ে গেলেন। এখানে মুস্তাকিম ইস্তেকামাত থাকা মানে অটল থাকা। আল্লাহ তুমি আমাকে এমন একটা পথ দেখাও যে পথটা স্থায়ী সঠিক পথ, সরল পথ, তোমার দেখানো সঠিক রাস্তা, সেই রাস্তা তুমি আমাকে দেখাও। এখানে ইস্তেকামাত শব্দটা দিতে হবে, আমাকে স্থায়ী একটা পথ দেখাও। কারণ আমি একবার ঈমান এনেছি, আর কোনোদিন যাতে আমি গোমরা হয়ে না যাই। আমার প্রিয় ভাইরা, কাব বললেন ওমর তাকওয়া কি তুমি কি জানো? ওমর বললেন তাকওয়া কি? কাব বললেন ওমর রে তুমি কি কখনো গিরিপথ দিয়ে, সংকীর্ণ পথ দিয়ে, এক পায়ে পথ আমাদের ভাষায় বলি, এমন একটি পথ দিয়ে কখনো কি হেঁটে গিয়েছো? দুই পাশে কাঁটাযুক্ত গাছ আর মাঝখান দিয়ে তুমি কি কখনো হেঁটে গিয়েছো? ওমর বললেন হ্যাঁ গিয়েছি। কিভাবে তুমি যাও? আমি অনেক জড়সড় হয়ে যাই, আটোসাটো হয়ে যাই, সাবধানতার সাথে যাই, সতর্কতার সাথে যাই, যাতে আমার গায়ে কাটা ফুটে না যায়। কাব বললেন এটাই হচ্ছে তাকওয়া, হুয়াত তাকওয়া, এটাই হলো হাজাত তাকওয়া, এটাই তাকওয়া। তাকওয়া মানে হচ্ছে সাবধান থাকা। যে মুমিন যে সমাজে বসবাস করবে, ওই মুমিনের ওই সমাজে সুদ থাকবে, ঘুষ থাকবে, ঘুষের কাঁটা থাকবে, সুদের কাঁটা থাকবে, টেন্ডারবাজির কাঁটা থাকবে, মিথ্যা কথা বলার কাঁটা থাকবে, ওজনে কম দেওয়ার কাঁটা থাকবে, খাদ্যে ভেজাল দেওয়ার কাঁটা থাকবে, মুনাফিকের কাঁটা থাকবে, মিথ্যাবাদীর কাঁটা থাকবে। হাজারো কাঁটার ভিতরে মুমিন সাবধানতার সাথে চলবে, সতর্কতার সাথে চলবে। মুমিনের জীবনে এই কবিরা গুনাহগুলো স্পর্শ করবে না। বিষয়টাকে বুঝতে পারছেন? এই জন্য এটাই আছে তাকওয়া, সাবধানতার সাথে চলা, আল্লাহকে ভয় করে চলা। প্রিয় ভাইরা, 2 নম্বর মেসেজ হলো এই মাসে নাজিল হয়েছে পবিত্র কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা আয়াত নাম্বার 185, 185 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান হচ্ছে সেই মাস যে মাসে আমি কোরআন নাজিল করেছি। কারণ কি? এই মাসে কেন নাজিল করলাম, আর কোরআনই বা কেন নাজিল করলাম? কোরআন নাজিলের উদ্দেশ্য কি, লক্ষ্য কি? কোরআন কি কারণে এসেছে? কোরআন না এসে তো অন্য কোনো কিতাবও আসতে পারতো, যেটা ইতিপূর্বে এসেছে আরো অনেক। কোরআনে 4টার নাম আছে। তো কোরআন কেন নাজিল হলো? এর পরের 3টা শব্দে আল্লাহ বলে দিয়েছেন হুদাল লিন্নাস। কোরআন হলো মানব জাতির জন্য হেদায়েতের গ্রন্থ। সুবহানাল্লাহ বলেন। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, আর সে হেদায়েতের রাস্তা কি সেটারও স্পষ্ট বর্ণনা কোরআনের ভিতরে দেয়া আছে। অল ফুরকান, আর সত্য মিথ্যার পার্থক্যকারী। আমার ভাইয়েরা, আমার প্রিয় গ্রামবাসী ভাইরা, বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা মিটার দিয়ে দিয়েছেন, ঈমান মাপার মিটার। দুনিয়ায় যেমন অনেক কিছু মাপতে গেলে মিটার লাগে, লাগে কি লাগে না? বাতাস মাপার জন্য একটা যন্ত্র আছে, নাম কি? হ্যাঁ, ব্যারোমিটার। আমার আপনার শরীরে কতটুক তাপমাত্রা আছে এটা মাপার জন্য যন্ত্র আছে, থার্মোমিটার। দুধের ভিতরে কতটুক পানি আছে এটা মাপার জন্য যন্ত্র আছে, ল্যাক্টোমিটার। বর্তমান পাটের ভিতরে কতটুক পানি তা মাপার যন্ত্র বেড়ে গেছে। তা প্রতিটা মাপার জন্য যন্ত্র আছে না নাই? ঈমান মাপা, হক আর বাতিল, সত্য আর মিথ্যা, রাইট অ্যান্ড রং, কোনটা সঠিক কোনটা বেঠিক, কোনটা ভুল কোনটা সঠিক, এটা মাপার জন্য একটা যন্ত্র আল্লাহ দিয়েছে। আমি যে আকীদা পোষণ করি এটা সঠিক না বেঠিক, আমি যে কর্ম করি, আমি যে কাণ্ড করি, এটা সঠিক না বেঠিক, এটা মাপার জন্য যন্ত্র আল্লাহ দিয়েছে। তার নাম হচ্ছে ফুরকান। আমার প্রিয় ভাইরা, ফুরকান নামক এই মিটার দিয়ে আমার জীবনের কাজ, আমার নেতা, আমার নেত্রীকে, আমার দলকে, আমার সমাজকে, আমার মাতব্বরিগিরি, আমার চেয়ারম্যানিগিরি, আমার সভাপতিগিরি, সব কিছুকেই কোরআন দিয়ে মেপে দেখতে হবে। কোরআন যদি বলে এটা সঠিক সঠিক, আর কোরআন নামক মিটারে যদি রেড সিগন্যাল দিয়ে দেয়, কোনো মুমিন ওই কাজ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই মিটার দিয়েই মেপে দেখতে হবে। এই জন্য আল্লাহ বলছেন রমজান মাসে আমি কোরআন নাজিল করেছি, এটা হচ্ছে একটা মিটার, ফুরকান।
সত্য আর মিথ্যার পার্থক্যকারী কিতাব। সুবহানাল্লাহ বললেন না? আমার প্রিয় ভাইয়েরা, এই কোরআন যারা মানবে, কোরআন তাদেরকে অন্ধকার থেকে টেনে বের করে আলোর দিকে নিয়ে আসবে। কোরআনের বাইরে যারা থাকবে অন্ধকারে পড়ে তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আর জুলমু জুলমাতুন ইয়াউমাল কিয়ামা, জালিমের জুলুম কিয়ামতের দিন অন্ধকারে রূপ নেগে জান্নাতের রাস্তা দেখবে না, ফুলসিরাত দেখবে না, হাসর দেখবে না, জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আর জালিম কারা? যারা কোরআন মানে না, এরা জালিম। জালিম কারা? যারা কোরআন মানে না। আল্লাহ বলছেন ইব্রাহিম 14 নম্বর সূরা 1 নম্বর আয়াত, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। নবী গো, আমি আপনার প্রতি এই কোরআন নামক কিতাব নাজিল করে দিয়েছি, তার কারণ হলো এই সমাজের হাজারো মানুষ অন্ধকারে পড়ে আছে। সেকুলারিজম, ন্যাশনালিজম, ক্যাপিটালিজম, সোশ্যালিজম, পুঁজিবাদ, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষ মতবাদ, জাতীয়তাবাদ, এইগুলো নিয়ে তারা মেতে আছে। এই মানুষগুলোকে জাহান্নাম থেকে টেনে বের করে, এদের এই ভ্রান্ত আকীদা থেকে টেনে বের করে, যাতে তুমি জান্নাতের রাস্তা দেখাতে পারো, সঠিক রাস্তা দেখাতে পারো, এদের জীবনটাকে যাতে আলোকিত করতে পারো, এই জন্য আমি তোমার প্রতি কিতাব নাজিল করে দিয়েছি। এই কিতাব দিয়ে তুমি মানব জাতিকে অন্ধকার সমূহ থেকে আলোর দিকে টেনে নিয়ে আসবে। সুবহানাল্লাহ বললেন না? এই জন্য কোরআনের সাথে যার যত সম্পর্ক, তার সাথে বেশি সম্পর্ক কার? কোরআনের সাথে সম্পর্ক নাই। কিয়ামতের দিন আল্লাহ রাসূল নিজে আপনার বিরুদ্ধে বাদী হয়ে মামলা করে দেবে। নাউজুবিল্লাহ, আস্তে কন। মোল্লার কথা না, আল্লাহর কথা। সূরাতুল ফুরকান 25 নম্বর সূরা 1 নম্বর 30, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকালার রাসূল, কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রব্বুল আলামিন, আমার এই জাতি, আমার এই উম্মত, আমার এই লোকগুলো, আমার এই উম্মতগুলো কোরআনকে মাহজুর মনে করেছে। মাহজুর শব্দের অর্থ কি? মাজুর। আমরা অকেজ, যখন একটা মানুষ অকেজ হয়ে যায়, বুড়ো হয়ে যায়, তখন আমরা কি বলি? কে লোকটা মাজুর হয়ে গেছে, তাই বলি না? তার মানে ওয়াকিজ, বাতিল। আল্লাহ এখানে বলতে মাহাজুরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলবে, এই যে এরকম দেখাই এই যে এই লোকগুলো তোমার কোরআনকে মাহাজুর মনে করে, ওয়াকিজ মনে করেছিল। তারপরে কোরআনের সমাজ গড়তে হবে, কোরআনের জীবন গড়তে হবে, কোরআনের পরে রাজনীতি করতে হবে, কোরআন দিয়ে ব্যাংকিং লেনদেন করতে হবে, কোরআন দিয়ে অর্থনীতি করতে হবে, কোরআন দিয়ে জীবনের সব জায়গা পরিচালিত করতে হবে। এইটা তারা মনে করে নাই, কোরআনকে একটা ওয়াকিজ কিতাব মনে করেছিল। বলেন নাউজুবিল্লাহ। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ না করলে কিয়ামতের দিন আল্লাহর কোনো বান্দা জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। অথচ 70,000 মাইল থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে। সেই নবী যদি সুপারিশ করা দূরের কথা, উল্টে যদি মামলা করে, তার জান্নাত হবে? তো জান্নাত হবে। তাহলে মামলাটা কেন করলো? কোরআন না জানার কারণে। কেন করলো? এই কোরআনকে একটা বাতিল কিতাব মনে করার কারণে। আর কোরআন দিয়ে শুধু নামাজ পড়ি, জিকির করি, দাড়ি টুপি জুব্বা এগুলো রাখবো, কিন্তু রাজনীতিটা করবো হচ্ছে সেকুলারিজমের রাজনীতি, ন্যাশনালিজমের রাজনীতি, ক্যাপিটালিজমের রাজনীতি, সোশ্যালিজমের রাজনীতি। এই কোরআনের একটা অংশকে তারা বাদ দিয়েছে। কিছু অংশ মেনেছে আর কিছু অংশ মানে নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শত শত দলিল রয়েছে কোরআনে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কাফিরেরা এসে অফার করল, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কিছুদিন গিয়ে আমাদের মন্দিরে গিয়ে আমাদের দেবতাগুলোকে একটু সেজদা করে আসবেন, সেবা করে আসবেন। আবার আমরা কিছুদিন আপনার মসজিদে এসে আপনার আল্লাহকে একটু সিজদা দেব। এভাবে করে ধর্মকে ভাগাভাগি করে নিলে কেমন হয়? আপনাকে যেহেতু বন্ধ করা যাচ্ছে না, আপনি যেহেতু দিন প্রচার করতেছেন, কোনোভাবে আপনাকে দমানো যাচ্ছে না, তাহলে একটা কম্পিটিশন করি, একটা আপনার সাথে একটা কমিউনিকেশন করি, একটা ধর্মকে ভাগাভাগি করে নেই। সেটা হচ্ছে কিছুদিন গিয়ে আপনি আমাদের প্যাগোডায়, মন্দিরে গিয়ে, গির্জায় গিয়ে আমাদের দেবতাগুলোকে সেজদা করে আসবে, প্রণাম করে আসবে, আর আমরাও কিছুদিন আপনার মসজিদে এসে আপনার আল্লাহকে সিজদা দেব। তাহলে আপনারও ধর্ম থাকলো, আমাদেরও ধর্ম থাকলো। এরকম একটা অফার নবীজিকে করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,
মানে চুপ করে আছেন যে আল্লাহর পক্ষ থেকে কি সিদ্ধান্ত হয়। আল্লাহ রাব্বুল আলামিন কিছু সময় পরে কাফেরদের ওই কথাকে বাতিল বলে ক্যান্সেল করে দিয়ে নবীজিকে জানিয়ে দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। হে নবী, তুমি কাফেরদেরকে ডাক দিয়ে বলো যে তোমরা যে দেবতার পূজা করো আমি তার পূজা করি, এবং আমি যার ইবাদত করি তোমরাও কি সে আল্লাহকে সেজদা দাও না। সুতরাং তাহলে কি হবে? লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। তোমার ধর্ম তুমি মানো, তোমার রাজনীতি তুমি করো, আমার রাজনীতি আমি করি, কিন্তু এই কিছু অংশ ওইটার মানবো আর কিছু অংশ এইটার মানবো, এভাবে করে ভাগাভাগি করে নেওয়ার কোনো সুযোগ। আফা তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, বাকারা ৮২ নম্বর আয়াত। আল্লাহ বলছেন তোমরা এই কিতাবের কিছু অংশ বিশ্বাস করবে, মানবে, আর কিছু অংশকে অস্বীকার করবে। দুনিয়ায় করব লাঞ্ছিত, আখেরাতে দেব শাস্তি। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য রাজনীতি করব কোরআন দিয়ে, অর্থনীতি করব কোরআন দিয়ে, জেল আসবে, জুলুম আসবে, শাস্তি আসবে, ফাঁসি আসবে, রিমান্ড হবে, তারপরও কোরআনের বাইরে যাওয়ার কোনো সুযোগ। মাঝে মাঝে চাপে পড়ে একটু যাওয়ার সুযোগ আছে, ঠিক না? কে আপনারা গেলেন না কয়দিন আগে? এরকম লোক ছিল, হ্যাঁ, বাতিলের পক্ষে মিছিল দিয়ে স্লোগান দিয়ে তাদের সমর্থন দিতে চলে গেছে অনেক নামধারী মুসলমান। আল্লাহ এদের থেকে আমাদের হেফাজত করুক, বলে আমিন। কোরআন নাজিল হয়েছে এই মাসে। আমার প্রিয় ভাইরা, এই কোরআনের সাথে সম্পর্ক যার বেশি, এই কোরআন দিয়ে যার জীবন, যে জীবন গড়বে, কোরআন দিয়ে যে পরিবার গড়বে, কোরআন দিয়ে যে সমাজ গড়বে, এই কোরআন দিয়ে যে রাজনীতি করবে, কোরআন দিয়ে যে অর্থনীতি চালাবে, কোরআন দিয়ে যে সমাজে মাতুব্বারিগিরি করবে, ওই মাতুব্বারিগিরি কিয়ামতের দিন তাকে জান্নাতে নিয়ে যাবে। মানে হাকামা বিহি আদালা, এই কোরআন দিয়ে যে মাতুব্বারি করে তার মাতুব্বারিটা সঠিক মাতুব্বারি। সুবহানাল্লাহ বললেন না? আমান দাআ ইলা হুদিয়া সিরাতিম মুস্তাকিম। আর এই কোরআন দিয়ে যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে, সেই হক পথে ডাকে, সঠিক পথে ডাকে। এই কোরআন বাদ দিয়ে দাদার কিস্সা, বাবার কিস্সা, পীর সাহেবের কিস্সা দিয়ে, উলিয়া উলিয়ার কিস্সা দিয়ে যারা মানুষকে ডাকে, ওটা ভ্রান্ত পথ। বরং যে ব্যক্তি কোরআন দিয়ে মানুষকে ডাকে, এটাই হলো সিরাত মুস্তাকিমের পথ। ওমান আমিলা বিহি উজরা। আর কোরআন দিয়ে যে আমল করবে সে পুরস্কৃত হয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? এই জন্য কোরআনের সাথে বেশি সম্পর্ক, কোরআনের মাস, এই জন্য এই ওয়াজটা করতেছি প্রিয় ভাইরা। সূরা তাহা ১ম নম্বর আয়াত আল্লাহ বলছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আমি তোমার প্রতি কিতাব নাজিল করেছি এই জন্য না যে কোরআন তোমাকে কষ্ট দেবে। এই কোরআন মানুষকে কষ্ট দেওয়ার জন্য আসে নাই, বরং কোরআন এসেছে সুন্দর একটি সমাজ গঠন করার জন্য। এবার আসল মেসেজটা দিই। এত সমাজে আলোচনা করলাম, এখন এই 2 মিনিটের মেসেজ হবে সব আলোচনার মূল মেসেজ। সেটা কি? এই রমজান মাস মারাত্মক একটা সুযোগ আল্লাহ আমাদের দিচ্ছেন। এই মাসে সাধারণত অনেকে কাজ কম করে, একটু সকালবেলা ঘুমাই, এর যে কোনো কাজ একটু কমই করে এই মাসে। তো এই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে। মসজিদের ইমাম সাহেবকে ধরে হোক, বা আলাদা একটা প্রাইভেট মাস্টার রেখে হোক, অথবা মুয়াজ্জিন সাহেবরে ধরে হোক, যে কোনো মূল্যে এই কোরআন শিক্ষা করতে হবে এই রমজান মাসে। যদি আপনি এই কোরআন থেকে এই সুযোগটা হাতছাড়া করে দেন, আগামী রমজান যে আবার আমরা পাবো, কোরআন আপনি যে কোনো সময় পড়তে পারবেন, কিন্তু যেহেতু এটা সুযোগ তাই বলতেছি। তাছাড়া যে বছরের যে কোনো সময় যে কোনো টাইমে আপনি কোরআন পড়তে পারবেন। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য যারা কোরআন পড়তে পারেন না তারা কোরআন পড়া শিখতে হবে। যারা পড়তে পারেন তাদের সরাসরি কোরআন হাদিস অধ্যয়ন করতে হবে। কোরআন হাদিস পড়তে হবে, বাংলা পড়তে হবে, সাহিত্য তাফসির পড়তে হবে, এর ব্যাখ্যা বিশ্লেষণ পড়তে হবে। তাহলে আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাবেন। কোরআন কিয়ামতের দিন কারো পক্ষে সুপারিশ করবে, কারো বিপক্ষে সুপারিশ করবে। এর কোরআন যাতে আমাদের বিপক্ষে সুপারিশ না করে, কোরআনের সাথে আমাদের সেইভাবে ব্যবহার করতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে এই যে রমজান মাস, এই মাসে কোরআন এসেছে, কোরআন আসার কারণে
রমজানের দাম বেড়ে গেছে। কেউ যদি এই মাসে 2 রাকাত নামাজ পড়ে কমপক্ষে 140 রাকাত নামাজ পড়ার সব পায়। সুবহানাল্লাহ বললেন না? কেউ যদি 1 টাকা দান করে কমপক্ষে, মানে সর্বনিম্ন, বেশি আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, এটা আল্লাহর কাছে, কিন্তু কমপক্ষে সে সব পাবে 70টা। কেউ যদি একটা ভালো কাজ করে কমপক্ষে সে 70টা ভালো কাজ করার সব পাবে। এই যে রমজানের একটা মর্যাদা, এটা কিসের কারণে হলো বলেন তো? কোরআন যদি নাজিল হতো রজব মাসে, শাওয়াল মাসে, জিলকদ মাসে, জিলহজ মাসে, মুহররম মাসে বা যে কোনো মাসে, তাহলে ওই মাসে রোজা রাখা লাগতো, ওই মাসেরই এই ফজিলত হতো কোরআনের কারণে। যেমন ধরুন একটা উদাহরণ দিই, যাত্রী যায় বরেরা, বরের সাথে যাত্রী যায়। এখন যাত্রী গেছে কিন্তু বর যায়নি, বলেন তো ওই মেয়ের বাবা কি ওই যাত্রীদের আদর যত্ন করবে নাকি জুতা পিটা করবে? কি করবে? কি ল্যাটটা মাটিতে পড়বে, সব কটারে দৈরে বানবে আর কবে যে আমার যা খরচ হয়েছে তাই দিবি, তারপরে বাড়িতে নামবি, তাই কবে না? কিন্তু যাত্রী একজনও যায় নাই, বর গেছে আর বরের সাথে বরের দাদা আর দুলোভাই গেছে। মেয়ের বাপ মেয়ে দেবে কি দেবে না? এবার যদি বরও যায় যাত্রীও যায়, তাহলে মেয়ের বাবা কি বলবে? ওই যে খাওয়ার যে প্যান্ডেল, ওই চারিদিক ঘুরে বেড়াবে আর বলবে, খাদেমদারদের বলবে সাবধান, খেয়াল রাখো, কেউ যেন দুষ্টটি না হয়, যেন মন্দ না বলে, সবাইকে দেখো কে কি পাইছে কি পায় না, এরকম বলবে না? এই যে এই জিনিসটা কেন বললো, কার কারণে বললো? বরের কারণে। বর থাকার কারণে যাত্রীদের দাম বেড়ে গেছে, আর বর না থাকার কারণে যাত্রীদেরকে জুতা পিটা করে বাড়ি থেকে নামাইছে। কথা বলেন ঠিক কিনা? রমজানের দাম বেড়েছে কোরআনের কারণে। কোরআন আছে, যার কাছে রমজানের রোজা কবুল হবে তার, কিয়ামুল লাইল কবুল হবে তার, তারাবি কবুল হবে তার। কোরআন যার নাই, এই রমজান তাকে লানত করে জাহান্নামে নিয়ে যাবে। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলেছেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। 4 নম্বর মেসেজ এবার তারাবি। এদিকে খেয়াল করেন, একটু খেয়াল করেন এদিকে। 4 নম্বর মেসেজ তারাবি। তারাবি সম্পর্কে, তারাবি শব্দের এটা আরবি শব্দ, যার অর্থ হচ্ছে প্রশান্তি লাভ করা, আনন্দ অনুভব করা, পুলকিত অনুভব করা, বিশ্রাম করা। মূল অর্থ বিশ্রাম করা। কেন এই শব্দটা আসলো, তারাবি কেন হলো? এটা হলো এই জন্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কিয়ামুল লাইল করতেন সারা রাত, তখন তিনি 2 রাকাত পর পর, কয় রাকাত? 2 রাকাত পর পর একটু বিশ্রাম নিতেন, মাঝে মাঝে 4 রাকাত পর পর বিশ্রাম নিতেন, মাঝে মাঝে বিশ্রামই নিতেন না, একটানা 12 রাকাত নামাজ তিনি পড়তেন, কোনো বসাবসি নাই, 12 রাকাত একটানা। তো এই যে মাঝে মাঝে একটু বিশ্রাম নিতেন, কতটুকু বিশ্রাম নিতেন? 2 রাকাত নামাজ পড়েছেন যতক্ষণ, বসে বিশ্রাম নিয়েছেন ততক্ষণ। সুবহানাল্লাহ বললেন না? আর আমাদের বাঙালিরা কিরাম পড়ে, মানে বসতে পারে না, তার আগে 2 রাকাত পড়ার জন্য উঠে দাঁড়ায় যায়। কিয়ামতের দিন অনেক নামাজি আছে জাহান্নামে যাবে, নামাজ পড়বে জাহান্নামে যাবে। এর দলিল কোরআনে আছে না নাই? নামাজ পড়ে জাহান্নামে যাবে। তারাবি পড়া সুন্নাত, না পড়লে আপনার গুনাহ নাই, কিন্তু তারাবি পড়েও অনেক মানুষ জাহান্নামের তলদেশে নিক্ষিপ্ত হবে। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, 2 সিজদার মাঝখানে বসা কমপক্ষে 1 তাসবিহ পরিমাণ ওয়াজিব। ওয়াজিব ছুটে গেল, নামাজ হবে না। প্রিয় ভাইয়েরা, আমাদের দেশে অত্যন্ত দুঃখের বিষয়, কয়েক বছর আগে তারাবি ধীরে না পড়া, মানে আমি ধীরে পড়াই তো, তাড়াতাড়ি না পড়ার কারণে আমার ইমামতি চলে গিয়েছিল। অনেকে আপনারা জানেন ময়নখোলা থেকে, ওদের কথা ছিল 40 মিনিটে সব শেষ করতে হবে, আমার কথা ছিল কমপক্ষে 1.5 ঘন্টা, এর কমে হলে আমি আইসি গেট আউট। কারণ নামাজ ইমামতি করা ফরজ না, সর্বোচ্চ সুন্নাতি একটা আমল, কিন্তু ধীরে ধীরে নামাজ পড়া ফরজে আইন। ওরাও বলেছে যাও, আমি বলেছি আইসি গেট আউট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ তাদের জন্য যারা নামাজ সম্পর্কে উদাসীন, রুকু হয় না ঠিকভাবে, সেজদা হয় না ঠিকভাবে, কি পড়ে তাও জানে না, 30 মিনিটে 20 রাকাত শেষ। এরামের মুসল্লি আর ইমাম আছে না নাই? ওই ইমামও জাহান্নামী, মসজিদ কমিটিও জাহান্নামী, মুসল্লিও জাহান্নামী। ইমাম জাহান্নামী এই কারণে সে আল্লাহর রাসূলের নিয়ম অনুযায়ী পড়ায় নাই। মুসল্লি জাহান্নামী এই কারণে ইমামকে সহি করে দেয় নাই। কমিটি এই কারণে মূর্খ একটা ইমাম নিয়োগ করার কারণে কমিটি জাহান্নামী।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাহলে কোন নামাজি জান্নাতে যাবে? সূরাতুল মুমিনুন আয়াত নাম্বার 12, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সফল হয়েছে ওই সকল মুমিনরা যারা ধীর স্থিরতার সাথে, বিনয়ের সাথে, ঠান্ডা মাথায় ধীরে ধীরে রাসূল সাল্লাল্লাহু সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নবীজি বলছেন আমাকে দেখে তুমি নামাজ পড়ো। আর আপনি যদি নামাজ পড়েন ইমামকে দেখে, ইমাম নবীজির মতো নামাজ পড়েন আর লাথি মারে বাড়ি গিয়ে একা একা নামাজ পড়বেন, তারাবি সুন্নাত নামাজ একা পড়াও জায়েজ, কিন্তু ভণ্ড ইমামের পিছনে নামাজ পড়া জায়েজ নাই। কম পক্ষে 20 টাকা তারাবি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ঘন্টা পড়তেন, কম পক্ষে 3 ঘন্টা, কোনোদিন 4 ঘন্টা, কোনোদিন 5 ঘন্টা, কোনোদিন 6 ঘন্টা, কোনোদিন ফজর পর্যন্ত। আমার প্রিয় ভাইরা, কয়েকটা মেসেজ আমি আপনাদেরকে দিলাম, এটা আমার দায়িত্ব ছিল, আল্লাহ সুযোগ করে দিয়েছেন। এজন্য আমি আপনাদেরকে, যেহেতু আমি আর এই সুযোগ পাবো না জুমা পড়াই গ্রামের বাইরে, এই জন্য আপনাদেরকে এটা আমার দায়িত্ব ছিল। ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, সূরা শুআরা 214 নম্বর আয়াত। আল্লাহ বলছে তুমি তোমার নিজেদের লোক যারা আছে, গ্রামবাসী, পাড়া প্রতিবেশী, এদেরকে আগে সতর্ক করো, পরিবারের লোক এদেরকে সতর্ক করো। এই জন্য আজকে এই সুযোগে সদ্ব্যবহার করে দিলাম। আমার প্রিয় ভাইয়েরা, যিনারা আজকে আমাকে কথা বলার সুযোগ করে দিলেন, এই মাদ্রাসার প্রতিটা উস্তাদ, আমি অনেক সময় নামাজে যখনই মনে পড়ে আমি তাদের জন্য দোয়া করি, কারণ আজকে এই চেয়ারে বসার সবটুকু অবদান KDMS দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা। সুবহানাল্লাহ বললেন না? হেদায়েতের কোনো কৃতিত্ব নাই, সবটুকু কৃতিত্ব যে মাদ্রাসার মাঠে আমি বসে আছি এই মাদ্রাসার। কারণ এই মাদ্রাসার না থাকলে হেদায়েত আজকে লেখাপড়া করার সুযোগ পেত না, বোঝেন নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ওসিলায় করে দিয়েছেন। দোয়া করি, আমিও সকল উস্তাদদের কাছে দোয়া চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে ঈমান এবং আমলের উপর, বক্তাগিরি করা ফরজ না, এটা সর্বোচ্চ সুন্নাত, কিন্তু ঈমান এবং আমলের উপর অটল থাকা ফরজে আইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে, আপনাকে, গ্রামবাসী এবং টোটাল বাংলাদেশকে যেন ইসলামের জন্য কবুল করে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।